তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে মেন থিং, এখানে টিকিট কিন্তু কত টাকা করে টিকিট? এখানে টিকিট কিন্তু 20 টাকা করে। আর ভেতরে যে কটা রাইডস বড়দের জন্য আছে, মানে অ্যাডাল্টদের জন্য যে রাইডসগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু চার্জেবল। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জ এখানে পে করতে হবে তোমাদেরকে। আর যদি কেউ গাড়ি নিয়ে আসো, গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা করে চার্জ লাগে। আসলে আমরা গিয়েছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করার জন্য, বাট ভিডিওটা তো শ্যুট করতে পারলামই না। উপর সে বৃষ্টি শুরু হয়ে গেল, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা জাস্ট তাড়াহুড়ো করে পার্ক থেকে বেরিয়েছিলাম, আর বৃষ্টির জন্য পার্কে কোনো লোকও ছিল না। আর আমরা সেজন্যই ভেবেছিলাম যে আজকে পার্কে গিয়ে চ্যালেঞ্জ ভিডিওটা শ্যুট করতে পারবো, বাট না, হলো না। প্রচণ্ড বৃষ্টি নেমে গিয়েছিলো, প্লাস রাতও হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম বৃষ্টি কমার, বাট বৃষ্টিটা কমার নামই নিচ্ছিল না। ধীরে 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 বৃষ্টি পড়েই যাচ্ছিল। সেই জন্য আর দেরি না করে আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি। বেরিয়ে কোথায় গেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাবো হচ্ছে রেস্টুরেন্টে। আমরা গিয়েছিলাম হচ্ছে রানাঘাটের সব থেকে পুরনো রেস্টুরেন্ট আদর্শ হিন্দু হোটেলে। এখানে আমরা অনেক আগে আসতাম, বাট রিসেন্টলি রানাঘাটে এত রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, তো এখানে আর যাওয়ার কথা মনেই থাকে না। মানে সবসময় ভাবি যাবো যাবো, বাট আর যাওয়া হয় না। তো আজকে আমরা তিনজন মিলে ডিসাইড করেছিলাম যে এখানেই যাব। আর এখানের প্রত্যেকটা মেনু দারুণ খেতে হয়, মানে প্রত্যেকটা ডিশ দারুণ খেতে হয়। তোমাদের কোনো চয়েস থাকবে না যে এটা খাবো না ওটা খাবো, যেটাই নেবে সেটাই ভালো খেতে হবে। তো এখানে আমি আর শুভ যখন প্রথম রিলেশনে নতুন নতুন এসেছি, তখন এটাই ছিল আমাদের দেখা করার জায়গা। আমরা এখানেই বেশিরভাগ টাইমটা স্পেন্ড করতাম, খুব আসতাম। বাট এখন কয়েক বছর হলো যাওয়াই হয় না, তো অনেক বছর পর আবার এসেছি। খুবই ভালো লাগছে। আর এখানের প্রত্যেকটা খাবার তো বলেই দিলাম খুব ভালো, আর প্রাইসগুলো খুব রিজনেবল হয় এই রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর শেজওয়ান চিলি 65 এরকম কিছু একটা ছিল, আর সাথে ছিল ভাইয়ের মিক্সড রাইস, আর ছিল হচ্ছে মাটন কষা। চিকেনের থেকে আমি মাটন খেতে বেশি ভালোবাসি, সেই জন্য চিকেনটা তো খাচ্ছিলামই, বাট ভাইয়ের মটনটা যখন এসছে আমি ভাইয়ের মাটনটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। চিকেনের দিকে আর মনই দিইনি, ভাইয়ের মাটন দিয়ে আমি টপ টপ করে খেয়ে নিয়েছি। এত কিছু মিলিয়ে আমাদের বিল হয়েছিল মাত্র 507, সব কিছু দিয়ে, কোল্ড ড্রিঙ্কস জল সব দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া পুরো ডান, এখন যাচ্ছি বাড়ি। অনেক বেশি খেয়ে ফেলেছি, খেয়েছি আবার প্যাকও করে নিয়েছি, আমরা বাঙালি। ভিডিওটা করতে এসেছিলাম, বাট ভিডিও ছাড়া বাকি সব কিছুই হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে, ঘোরা হয়েছে। আমরা তো খাওয়া দাওয়া করেছি, তাই বাড়ির জন্যও ভাবলাম একটু খাবার প্যাক করে নিই। তাই বাড়ি যাওয়ার আগে বাবা মা দাদা তিনজনের জন্যই খাবার প্যাক করে নিয়েছি। তো ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো, সারাদিন না আজকে সন্ধ্যাবেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। গুড নাইট, বাই। একটা চড়িয়ে গালটা লাল করে